দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং বললেই আমরা বুঝি প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের ভাণ্ডার, কিন্তু এর বাইরেও সিনচিয়াংয়ের পরিচিতির পেছনে আরও যেসব কারণ আছে, এসবের মধ্যে মুখরোচক খাবার অন্যতম। আবার সেখানে খাবারের জন্য বিশেষ জায়গাও বিখ্যাত। সেখানকার বিখ্যাত ফুড স্ট্রিট পর্যটকদের আকৃষ্ট করতে পরিষেবার মানও উন্নত করেছে। রিপোর্টে থাকছে বিস্তারিত। সিনচিয়াং উইগর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি বিস্তীর্ণ অঞ্চল। এখানে বহু জাতিগত জনসংখ্যা যেমন আছে, তেমনি ভরপুর বাহারি খাবারে। উইগর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী শহর উরুমুচিতে একটি জনপ্রিয় ফুড স্ট্রিট আছে। এটি হুথান স্ট্রিট নামেও পরিচিত। এটি স্বাভাবিকভাবেই মানুষের কাছে খুব পছন্দের জায়গা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর খ্যাতি ছড়িয়ে পড়েছে। সিনচিয়াংয়ের প্রায় প্রতিটি খাবারেই এই ফুড স্ট্রিটে পাওয়া যায়। এর সাশ্রয়ী মূল্য এবং খাঁটি স্বাদের জন্য গত বছর থেকে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে উঠেছে হটেস্ট ফুড স্ট্রিট হিসেবে। আমরা ফোশান, কুয়ান্তং প্রদেশ থেকে এসেছি। আমরা এই রাস্তায় সোশ্যাল মিডিয়ার গাইড অনুসরণ করেছি। এখানকার খাবার খুবই সুস্বাদু। সুস্বাদু খাবার এখানে ম্যাজিক চুম্বকের মতো। 1960 সাল থেকে দক্ষিণ সিনচিয়াংয়ের হুথান থেকে আসা বণিকরা এখানে বসতি স্থাপন করেছেন। তারা তাদের স্থানীয় খাবার নিয়ে এসে এখানে প্রচলন শুরু করেন, আর তাদের খাবারও হয়ে ওঠে ভোজন রসিকদের কাছে ভীষণ প্রিয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের এই খাবার গ্রহণযোগ্যতা পায় দেশ ছাড়িয়ে বিদেশি পর্যটকদের কাছেও। মূলত এই আদি বণিকরা উইগর, কাজাক, হুই এবং হানের মতো 20টিরও বেশি চীনা জাতিগোষ্ঠী থেকে এসেছে। আমরা 5 ভাই। আমরা হুতান থেকে এসেছি। আমাদের গরুর মাংস এবং খাসির মাংস প্রতিদিন সকালে উত্তর সিনচিয়াং থেকে তাজা ডেলিভারি করা হয়। আমরা সবার জন্য সর্বোচ্চ মানের খাবার সরবরাহ করি। এই অঞ্চলের পর্যটন সাম্প্রতিক কয়েক বছরে অনেক বেড়েছে। বিপুল সংখ্যক পর্যটক পরিদর্শন এই সাধারণ আবাসিক এলাকার সম্পদকেও প্রসারিত করেছে। পর্যটকদের আরও ভালো সেবা দিতে এই জাতিগোষ্ঠীর লোকজন পানি, চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেন। মাত্র 600 মিটার দীর্ঘ এই হুথান স্ট্রিটে 192টি দোকান আছে। পর্যটকদের জন্য এখানে কয়েকটি বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান হুথান স্ট্রিটের কমিউনিটি কমিউনিস্ট পার্টি কমিটির সেক্রেটারি সুন ইং। মূলত পর্যটক আকর্ষণে প্রশাসনিক পর্যায়েও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সিনচিয়াংকে, কারণ পর্যটকদের চীন ভ্রমণের অন্যতম আকর্ষণ থাকে সিনচিয়াং। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। সূচি শিল্পের জন্ম চীনে, আর এই শিল্প নিয়ে চীনের কিছু কিছু প্রদেশের আছে আলাদা ধরন ও ঐতিহ্য। যেমন দক্ষিণ পশ্চিমের কুইচৌ প্রদেশে গেলে দেখা যাবে মিয়াও টিন এমব্রয়ডারির কারুকাজ। ধাতু ব্যবহার করে তৈরি করা বিশ্বের একমাত্র সূচি শিল্প এটি। সূক্ষ্ম ও জটিল নির্মাণ প্রক্রিয়ার কারণে টিন এমব্রয়ডারি শিল্পটি 2006 সালে স্থান করে নেয় চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। মিয়াও জাতিগোষ্ঠীর এই সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দিতে কুইচৌতে চলছে গ্রীষ্মকালীন ফ্যাশন শো। ধাতব বস্তু দিয়েও যে চাইলে সূচি শিল্পের কাজ করা যায় অনায়াসে, সেটাই প্রমাণ করেছে কুইচৌ প্রদেশের মিয়াও জাতিগোষ্ঠী।
পাতলা ও সরু টিনকে সুতা হিসেবে ব্যবহার করে তারা যুগের পর যুগ বানিয়ে চলেছে দারুণ সব পোশাক ও অলংকার। এর আবেদন এত বেশি যে 2006 সালেই জাতীয় পর্যায়ের বৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নেয় এই টিনের সূচি শিল্প। এবারের গ্রীষ্মের প্রতিটি ছুটির দিনেই কুইচো প্রদেশের ছিয়ানতোংনান মিয়াও ও তোং স্বায়ত্তশাসিত প্রিফেকচারের মিয়াও অ্যান্ড তোং এথনিক কালচারাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী। এখানে মিয়াও সূচিশিল্পে তৈরি পোশাকগুলো ফুটিয়ে তুলেছে এখানকার স্থানীয় শিল্পীদের নিখুঁত হাতের কাজের নমুনা। তবে চিয়ানহ কাউন্টি থেকে আসা টিনের সূচিশিল্পের পোশাক ছিল সবার আকর্ষণের কেন্দ্রে। এই পোশাকগুলোকে বলে টিন এমব্রয়ডারি। এগুলো অন্য সূচিশিল্পের চেয়ে আলাদা। যখন চোখের সামনে এগুলো দেখবেন, এগুলো ঝলমলে করে এক ধরনের ভিজুয়াল ইফেক্ট তৈরি করবে। এখন চীনের শুধু চিয়ানহ ও ছিয়ানতোং মিয়াওতেই পাওয়া যাবে টিন এমব্রয়ডারির কাজ। এটি তৈরির প্রক্রিয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ। সুতার বুনন থেকে কাপড় বানানো, তাতে সূচের কারুকাজে ফুলের নকশা ফুটিয়ে তোলা ও টিনের ব্যবহার এক একটি পোশাক তৈরিতে কয়েক বছরও লেগে যায়। টিন এমব্রয়ডারির কাজে সাধারণত কাঠ নীল রঙের কাপড়ে নীল রঙের সুতা ব্যবহার করা হয়। এর সঙ্গে যুক্ত করা হয় রূপালি রঙের ধাতব সুতা। এতে রঙের বৈপরীত্য ফুটে ওঠে ভালো। শৈশব থেকে টিন এমব্রয়ডারি নিয়ে পড়ে আছেন ওয়াং হেংশি। 44 বছর বয়সী এ শিল্পী 7 বছর থাকতেই হাতে কলমে টিন এমব্রয়ডারি শেখা শুরু করেন। টিনের সুতার কারুকাজ করার আগে তাকে বেশ সময় নিয়ে কাপড়টাও তৈরি করতে হয়। ওয়াং হেংশি জানালেন, টিনের সূচিকর্মের একটি টুকরো তৈরিতে হাজার হাজার টিনের স্ট্রিপ লাগে। মিলিমিটার আকারের প্রতিটি পাতলা সুতা সাবধানে কাটা হয়। শিল্পীর ধৈর্য ও মনোযোগের পরীক্ষা হয়ে যায় এই কাজে। প্রক্রিয়াটি টানা কয়েক মাস চলতে পারে। 3根算一根，1根的话。 তিনটি পাতলা সুতার গুচ্ছকে একটি সুতা হিসেবে ধরতে হয়। কিছু কাজে আবাস পাতলা ও সরু একটি টুকরো মানেই একটি সুতা। সুতাগুলোকে ক্রস করলেই টিনের এমব্রয়ডারির প্যাটার্ন তৈরি হয়। এক্ষেত্রে যদি থ্রেডগুলো গুনতে ভুল করেন তবে নকশাতেও ভুল হবে। 走出这么高的舞。 এ ধরনের টিন এমব্রয়ডারিতে সাধারণত জ্যামিতিক বিন্যাসকেই প্রাধান্য দেওয়া হয়। মূল রংটা টিনের চকচকে রূপালি হলেও সঙ্গে কালো, নীল, লাল ও সবুজকেও প্রাধান্য দেওয়া হয়। বেশ কয়েক বছর ধরেই মিয়াওদের এই টিন সূচ শিল্পের প্রদর্শনী হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও। বাইরের অনেক ফ্যাশন প্রতিষ্ঠানও এখন এই এমব্রয়ডারির অর্ডার পাঠাচ্ছে চিয়ানহর কারিগরদের কাছে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। গতকাল কাজাখস্তানে শেষ হলো ৫ম ওয়ার্ল্ড নোম্যাড গেমস, যেখানে তুলে ধরা হয় মধ্য এশিয়ার জাতিগত সংস্কৃতি এবং সমৃদ্ধ ঐতিহ্য। দেশটির রাজধানী আস্তানায় আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতাটি। সেখানে অসংখ্য শিল্পী তুলে ধরেন তাদের সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও এতে ছিল স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক, কুটির শিল্প ও স্থানীয় খাবারের সমারোহ। বিস্তারিত জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ। ওয়ার্ল্ড নোম্যাড গেমস মধ্য এশিয়ার জাতিগত সংস্কৃতি এবং সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরার অনবদ্য আয়োজনটির পঞ্চম আসর অনুষ্ঠিত হল কাজাখস্তানের রাজধানী আস্তানায়। বিশ্বের ৭৯টি দেশের ২,০০০-এরও বেশি প্রতিযোগী অংশ নেন এতে। গত সপ্তাহ জুড়ে চলা প্রতিযোগিতাটি শুক্রবার শেষ হয় পুরস্কার বিতরণের মাধ্যমে। ১০ হেক্টর এলাকা জুড়ে আস্তানার একটি প্রত্যন্ত গ্রামে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ এই প্রতিযোগিতা, যেখানে অসংখ্য শিল্পী তুলে ধরেন সাংস্কৃতিক পরিবেশনা। শুরুর পর থেকেই প্রতিদিন অনুষ্ঠান শুরু হয় একটি গ্র্যান্ড প্যারেডের মধ্য দিয়ে।
এরপর দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে কনসার্ট। কাজাখ জাতীয় অর্কেস্ট্রা দল, নাচের দল এবং স্থানীয় শিল্পীরা অংশ নেন এই শোভাযাত্রায়। সন্ধ্যা 6টা থেকে শুরু হয় গানের আসর। কাজাখ পপ শিল্পীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিল্পীরাও মাতিয়ে তোলেন মঞ্চ। আয়োজক গ্রামটিতে রয়েছে ছোট ছোট এমন কিছু ঘর যেখানে প্রবেশ করে দর্শনার্থীরা পেয়েছেন প্রাচীন যাযাবর সভ্যতার আস্বাদ, উপভোগ করেছেন স্বতন্ত্র একটি সংস্কৃতি। এখানে রয়েছে কিছু ছোট ছোট দোকান যেখানে প্রদর্শন করা হয়েছে 2 শতাধিক দক্ষ কারিগরের হাতের বুননে তৈরি পোশাক ও উপহার সামগ্রী। এখানকার সব পোশাকই সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটার রং বেশ উজ্জ্বল। এখানে আরও আছে নানা পদের খাবারের দোকান যেখানে দর্শনার্থীরা কাজাকদের ঐতিহ্যবাহী খাবারগুলোর স্বাদও নিয়েছেন। প্রতিযোগিতাটি শুরুর প্রথম 3 পর্ব অনুষ্ঠিত হয় কাজাকস্তানে। চতুর্থ ওয়ার্ল্ড নোমেড গেমসটি অনুষ্ঠিত হয়েছিল তুরস্কে। সৌরভ, সিএমজি বাংলা। অনুষ্ঠিত হয়ে গেল 23তম চাইনিজ ব্রিজ বা চীনা ভাষার দক্ষতা প্রতিযোগিতার বৈশ্বিক ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সম্প্রতি ফুজিয়ান প্রদেশের রাজধানী ফুচৌ শহরের ফিংথান কাউন্টির ভাষা শিক্ষা ও সহযোগিতা কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই ইভেন্ট। চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং ফুজিয়ান প্রাদেশিক সরকার যৌথভাবে আয়োজন করে এই ইভেন্টের। সম্প্রতি পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশে অনুষ্ঠিত হয়ে গেল বিদেশি শিক্ষার্থীদের জন্য 23তম চাইনিজ ব্রিজ বা চীনা ভাষার দক্ষতা প্রতিযোগিতার বৈশ্বিক ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের চীনা সংস্কৃতির প্রতি ভালোবাসা ও গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। সোমবারের অনুষ্ঠানে ফুজিয়ান প্রদেশের গভর্নর চাওলং, শিক্ষা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার চেন চেই, সিপিসি ফুজিয়ান প্রাদেশিক কমিটির প্রচার বিভাগের প্রধান চাং ইয়ান এবং ফুজিয়ানের ভাইস গভর্নর লি চিংহু সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তেইশতম চাইনিজ ব্রিজ প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে এই বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল। প্রতিযোগিতার বেশ কয়েকটি রাউন্ডের পর 130টি দেশ ও অঞ্চল থেকে 147 জন প্রতিযোগী ফাইনালে উত্তীর্ণ হন। কাজাখস্তান, মিশর, ভেনেজুয়েলা, বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের প্রতিযোগীরা তাদের নিজ নিজ মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেন এবং বিশ্বব্যাপী চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন বেলজিয়ামের প্রতিযোগী বেঞ্জামিন হারম্যান, যার চীনা নাম হেচিমিং। বিস্ময়কর ব্যাপার হচ্ছে প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দেশ থেকে আসে, কিন্তু আমরা সবাই একই আগ্রহ ও লক্ষ্য নিয়ে একত্রিত। এটি বন্ধু তৈরি করার এবং একে অপরের কাছ থেকে শেখার একটি দুর্দান্ত সুযোগ। সকল মহাদেশীয় চ্যাম্পিয়নরা ভীষণ প্রতিভাবান। আমি জানতাম যে এটি হবে একটি কঠিন প্রতিযোগিতা, তাই অনেক পরিশ্রম করি। যেহেতু আমি 3 বছর ধরে চীনা ভাষা শিখছি, আমি প্রথম স্থান অর্জন করতে পেরে অনেক আনন্দিত। ফাইনালে ফুজিয়ানের ফু সংস্কৃতি, সামুদ্রিক সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের মতো বিষয়গুলো নিয়ে 4টি রাউন্ড ছিল। বিভিন্ন দেশের 5 জন প্রতিযোগী তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে চীনা সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে মনোজ্ঞ পারফরমেন্স উপস্থাপন করেন, যা দর্শকদের কাছে দারুণ উপভোগ্য ছিল। আমরা ফুজিয়ানের অনেক জায়গা ঘুরে দেখেছি। ওই পর্বতে গিয়ে চায়ের সংস্কৃতি সম্পর্কে জেনেছি। চীনা সংস্কৃতিকে খুব কাছ থেকে উপলব্ধির একটি চমৎকার সুযোগ ছিল এটি। স্মরণীয় ব্যাপারটা হলো আমরা বন্ধুরা সারা বিশ্ব থেকে চাইনিজ ভাষা ও সংস্কৃতির টানে যুক্ত হয়েছি। চায়না ব্রিজ মূলত আমাদের একত্রিত করেছে। এছাড়াও 9 জন সাবেক চ্যাম্পিয়নকে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ,
চীনা ভাষা শেখা এবং চীনা ভাষা ও সংস্কৃতির প্রচারের গল্প শেয়ার করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। 2002 সালে এর সূচনা থেকে বিশ্বব্যাপী 1.7 মিলিয়নেরও বেশি তরুণ চীনা ভাষা শিক্ষার্থী চাইনিজ ব্রিজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। সম্প্রতি চীনের সোশ্যাল মিডিয়ায় তৌইনে ভাইরাল হয় রুয়ান্ডান শিল্পীদের কণ্ঠে চীনা গান। এই ব্যান্ড দলের নেতৃত্ব দিচ্ছেন রুয়ান্ডান শিল্পী প্যাসিফিক লাজবাও। 40 লাখ চীনা ভক্ত সোশ্যাল মিডিয়ায় ফলো করছেন এই ব্যান্ডটিকে। সম্প্রতি তারা ভ্রমণ করে চীনের চ্যাংতুতে। ভবিষ্যতে চীনা শিল্পীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চান তারা। আফ্রিকার প্রত্যন্ত গ্রামে চীনা গান গাইছে একদল তরুণ তরুণী। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় গানটি। চীনের লাখো দর্শককে মুগ্ধ করে গানটি। সম্প্রতি চীনা সোশ্যাল মিডিয়া তৌইনে ভাইরাল হয় রুয়ান্ডান একটি ব্যান্ড দল। এই ব্যান্ড দলের নেতৃত্ব দিচ্ছেন প্যাসিফিক লাজবাও। স্থানীয়ভাবে বোবো নামে পরিচিত তিনি। তার দলে রয়েছেন আরও 3 জন শিল্পী। তারা মূলত আফ্রিকান গ্রামীণ সংস্কৃতি নিয়ে গান তৈরি করেন। লাজবাও বেগান প্রথম চীনা প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করেন 2019 সালে। গেল বছর চীনের প্ল্যাটফর্ম তৌইনে পোস্ট করা ভিডিওটি মূলত ভাইরাল হয়। এই ভিডিওতে দেখা যায় রুয়ান্ডার গ্রামীণ জীবন ও শাকসবজি নিয়ে চীনা গান গাইছেন তারা। আর এই গানের মাধ্যমেই তারা পেয়ে যান 40 লাখ চীনা ফলোয়ার। আমরা আশাই করিনি আমাদের পরিবেশনাটি এতটা জনপ্রিয়তা পাবে। দর্শকদের এমন সাড়া আমাদেরকে অনুপ্রাণিত করেছে প্রতিদিন ভিডিও পোস্ট করার। আমরা এটি চালিয়ে যেতে চাই। লাজবাওর চীনা সঙ্গীতের যাত্রা শুরু হয়েছিল 5 বছর আগে। রুয়ান্ডার রাজধানী কিগালিতে অবস্থিত কনফুসিয়াস ইনস্টিটিউটে প্রথম সে আসে চীনা ভাষা শিখতে। এরপর প্রেমে পড়ে যায় চীনা গানের। কনফুসিয়াস ইনস্টিটিউটও তাকে চীনা গান শেখার সুযোগ করে দেয়। আমরা অনেক দেশি বিদেশি প্ল্যাটফর্মে আমাদের ভিডিও পোস্ট করি। দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাই। অনেক দর্শক অবাক হয়ে কমেন্ট বক্সে জানতে চেয়েছে আমরা কি শুধু ঠোঁট মিলিয়েছি নাকি সত্যি নিজেদের কণ্ঠে গান গেয়েছি। কারণ বেশিরভাগ দর্শক বিশ্বাসই করতে পারছিল না এটি আমরা গেয়েছি। চলতি বছরের এপ্রিলে ব্যান্ড দলটি দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছেংতু ভ্রমণ করে। সেখানে তারা এই শহর নিয়ে একটি জনপ্রিয় গানের শুটিং করে। তাদের ভ্রমণের সময় লাজবাও এবং তার ব্যান্ড প্ল্যান করে আরও বেশি চীনা গানের শুটিং করার। ভবিষ্যতে তারা চীনা শিল্পীদের সাথে যৌথভাবে কাজ করতে আশাবাদী। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। গেল সপ্তাহে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি বেশ কয়েকটি অনুষ্ঠান চালু করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান দ্য লিজেন্ড অফ সিল্ক ম্যানুস্ক্রিপ্টস উদ্বোধন করা হয়েছে। সিএমজি বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের আধুনিকীকরণ প্রচেষ্টার উপর মাল্টিমিডিয়া সিরিজ চালু করেছে। আবার একই প্রতিষ্ঠানের ইয়াংশিপিন 5G প্ল্যাটফর্মের জন্য নতুন মিডিয়া প্রকল্প উন্মোচন করা হয়েছে। সিল্ক পাণ্ডুলিপি এবং চিত্রকর্ম সম্পর্কিত সর্বশেষ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর প্রদর্শনের জন্য প্রাচীন গ্রন্থগুলোর সমৃদ্ধ ঐতিহ্যের সন্ধান করে দ্য লিজেন্ড অফ সিল্ক ম্যানুস্ক্রিপ্টস নামে একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান চালু করা হয়েছে। সম্প্রতি বেইজিংয়ে এই অনুষ্ঠান চালু করে চায়না মিডিয়া গ্রুপ। সিএমজি এবং ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত 5 পর্বের এই প্রোগ্রামে রেশম পাণ্ডুলিপি সম্পর্কে গল্প বলা হয়েছে, যা প্রাচীন চীনা সভ্যতার একটি স্বতন্ত্র রেকর্ডিং পদ্ধতি। অনুষ্ঠানে সিএমজির প্রেসিডেন্ট শেন হাইসিয়ং উপস্থিত ছিলেন।
গত বছরে সিএমজি সক্রিয়ভাবে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ ও প্রচার করেছে, উদ্ভাবনী কর্মসূচির মাধ্যমে সাফল্য অর্জন করেছে, যা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে বলে জানান শেন হাইসিয়ং। সিল্ক পাণ্ডুলিপির কিংবদন্তি প্রোগ্রাম সম্পর্কিত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান, তাদের আবিষ্কারের গল্প, গবেষণা প্রচেষ্টা, একাডেমিক তাৎপর্য এবং সাংস্কৃতিক প্রভাব সহ রেশম পাণ্ডুলিপির বিভিন্ন দিক অন্বেষণ করবে। এআই প্রযুক্তি ব্যবহার করে প্রোগ্রামটি প্রাচীন নিদর্শনগুলোকে জীবন্ত করে তুলবে। কুয়াংতং হংকং ম্যাকাও গ্রেটার বে এরিয়াতে আধুনিকীকরণের প্রচেষ্টা তুলে ধরে একটি মাল্টিমিডিয়া সিরিজ চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। গেল সপ্তাহে এই সিরিজটি চালু করা হয়। হংকং, ম্যাকাও দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ছাড়াও কুয়াংতং প্রদেশের 9টি শহর কুয়াংচৌ, শেনচেন, চুহাই, হুইচৌ, তংকুয়ান, চংশান, চিয়াংমেন এবং চৌছিং নিয়ে বৃহত্তর উপসাগরীয় অঞ্চল গঠিত। বৃহত্তর উপসাগরীয় এই অঞ্চলের সংস্কারকে গভীরতর করতে সমন্বিত একটি উদ্যোগ এই শিরোনামে মাল্টিমিডিয়া সিরিজের মধ্যে 100 পর্বের প্রোগ্রাম রয়েছে, যা অগ্রগতির ক্ষেত্রে বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের চেতনা এবং অগ্রগতির গভীরতা, চীনের আধুনিকায়নে প্যানোরামিক ধারণা প্রদান করবে। অনুষ্ঠানে মাতৃভূমিতে ম্যাকাওয়ের প্রত্যাবর্তনের 25তম বার্ষিকী উদযাপনের জন্য ব্লুমিং ইনটু দ্য ফিউচার শিরোনামের একটি বিশেষ গানের প্রিমিয়ারও করে সিএমজি। এদিকে একই দিনে ইয়াংশিপিন 5G নতুন মিডিয়া প্ল্যাটফর্মের জন্য একটি উদ্ভাবন ইভেন্ট চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ। লঞ্চ ইভেন্টে সিএমজির প্রেসিডেন্ট শেন হাইসিয়ং অংশ নেন। এই প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করা একাধিক প্রোগ্রাম এবং প্রোডাকশন রয়েছে। ইভেন্টটি নতুন মানের উৎপাদনশীল শক্তি, শিক্ষা, সঙ্গীত, ছোট নাটক এবং চলচ্চিত্রের মতো ক্ষেত্রগুলোতে 18টি উচ্চমানের প্রকল্প চালু করেছে। এই বছরের শুরু থেকে ইয়াংশিপিন উচ্চমানের প্রোগ্রাম এবং বড় আকারের ইভেন্টগুলোর একটি বড় পরিসর চালু করে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।